ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৫ জন নিহত হয়েছে। তেহরানে হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। পাল্টা হামলায় ইরানের ২টি তেলের ডিপো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই উত্তেজনায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০ জনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রতিটি সরকারি স্থাপনায় হামলা চালানো হবে। শিগগিরই তেহরানের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান উড়তে দেখবেন। নেতানিয়াহু আরও দাবি করেন, এই সামরিক অভিযান ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে নয়, বরং দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করাই ইসরায়েলের লক্ষ্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত ২৪ ঘন্টায় ইরানে ১.৫ শতাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে বোমা হামলার ঘটনাও ঘটেছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলের হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। হামলা চালানো হয়েছে দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্র ঘাঁটিতেও। এদিকে চলমান সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিন ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জরুরি পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। চীন ও পাকিস্তান পরিষ্কারভাবে জানিয়েছে, তারা যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে। আর এই উত্তেজনার প্রভাবে একদিনেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৭%।